আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 15তম ক্লাস, যেটা আমরা এখন করাবো সেটা হচ্ছে আপনার কি 15তম ক্লাস, ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয় চলে যাচ্ছি। তো আমরা এখন যে সময় ক্লাস করতেছি সেটা হচ্ছে আপনার এসার পরে আর কি। মেলা শীত পড়তেছে আমাদের গ্রাম সাইডে, তো শীত পড়তেছে আর কি, বুঝছেন? তো আর রাস্তার পাশে মাদ্রাসা, এই আর কি। তো আমরা সব কথা না আমরা মূল ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে আপনার আমাদের 14তম ক্লাসে আপনার গেছে আমাদের আমরা মোট কথা কি এখন আমরা মধ্য তবরের উপরে আপনার কাজ করে দিয়েছি, ঠিক আছে? তো আমাদের আপনার মধ্য তবরে খাওয়া যাওয়ার উল্টা পিস, ঠিক আছে? তো আমাদের খাওয়া যাওয়ার আপনার ক্লাস, ঠিক আছে, আমাদের 12তম ক্লাসে গেছে। আর আপনার খারাজের কোনো হরফ নিয়ে যদি আপনার খারাজের থাকে তাহলে ওইটা গেছে আমাদের ওই ক্লাসটা গেছে আপনার 13তম ক্লাস, 14তম ক্লাস গেছে, ঠিক আছে? তো এখন আমরা করবো কি ফেসের উপরে আলোচনা করবো আর কি, ঠিক আছে? উল্টা ফেস কোনো হরফের উপরে যদি উল্টা ফেস থাকে তাহলে আপনার কীভাবে ভর্তি হবে বা কয়েক টানে ওইটার উপরে আর কি। সেটা হচ্ছে আমাদের কি 15তম ক্লাস, ঠিক আছে? তাহলে আমি আরো একটু আপনাদেরকে বুঝে দিতেছি। সেটা হচ্ছে কি, যদি আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো 29টি হরফ, যে কোনো হরফের উপরে যদি এরকম যদি খাওয়া দাওয়ার আসে, ঠিক আছে? এগুলো যদি কি আসে, খাওয়া দাওয়ার আসে, তাহলে কি আপনার 11টা নেবে, ঠিক আছে? আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপর যদি আপনার এরকম খাওয়া দাওয়ার আসে তাহলে কি 11টা নেবে। এদিকে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের নিচে যদি আপনার খারাজের আসে, ঠিক আছে? আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের নিচে যদি এরকমভাবে আপনার কি খারাজের আসে, ঠিক আছে, তাহলে আপনার 11টা নেবে। তাহলে আমাদের জবরও গেছে, আপনার জেরও গেছে, ঠিক আছে? তো আমাদের ওই 2 ক্লাস শেষ। আমাদের জবরের যে খারাজ জবর যে আলোচনাটা ওইটা আমাদের আপনার 13তম ক্লাসে গেছে, ঠিক আছে? 13তম ক্লাসে গেছে। আর 14তম ক্লাসে আমাদের যেটা আলোচনা গেছে, ঠিক আছে? তো আমাদের পনেরো এখন যে আমরা ক্লাসটা করবো ওইটা আপনার কি উল্টা ফেসের উপরে ক্লাসটি হবে, ঠিক আছে? তো আমরা দেরি না করে আমাদের মূল বিষয় চলে যাই। সবাই আরেক থেকে শুরু করি, ঠিক আছে? তো আমরা এখন কি আমাদের আলিফ থেকে আপনার জারা পর্যন্ত শেষ, ঠিক আছে? তো আমরা একটা ফয়েদ দিয়ে দিই। সেটা হচ্ছে আপনার কি আলিফ উল্টা পেশ। আমরা এখন আমরা আপাতত জানি কি, সাধারণত আমরা জানি কি আলিফ পেশ উ বা পেশ বু, এটা জানি, ঠিক আছে? এটা আপনার কি আলিফ পেশ উ, ঠিক আছে, বা পেশ বু, আমরা এটা সাধারণত ভাবে আমরা এটা জানি যে আলিফ পেশ উ বা পেশ বু। কিন্তু আলিফ উল্টা পেশ উ, এটা কি সবাই জানে? যারা তো পারে আর তো পারে, আর যারা পারে না ওটা কি জানে যে আলিফ উল্টা পেশও হয়, ঠিক আছে? তো আমরা জানি কি আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ টু, কাপ পেশ কু, লাম পেশ লু, হা পেশ উ, ওয়া পেশ উ, ঠিক আছে? যদি এরকম যদি হয় তাহলে আমরা কি এরকম এই পেশ কিন্তু এরকম, এটা কিন্তু কি এরকম ভাবে, ঠিক আছে? তাহলে আলিফ উল্টা পেশ, এটা হচ্ছে আপনার আলিফ উল্টা পেশ। তাহলে আলিফ উল্টা পেশ উ, আচ্ছা, তারটা হচ্ছে কি এক আলিফটা, আপনার খাড়া জবর এবং খাড়াজের এবং উল্টা পেশ, এগুলো করতে গেলে কি আপনার এক এক টান দিতে হবে। এটা কিন্তু আমরা কি আলিফ পেশ উ কোনো টান নেই, বা পেশ বু এগুলো কিন্তু আলিফ আপনার জবর জের ফেশ এগুলো হচ্ছে কি আপনার এক আলিফ টান দিতে হয়, এক আলিফ টান দিতে হয়, ঠিক আছে? জবর জের ফেশ এগুলোকে আপনি কি হরকত বলে, জবর জের ফেশ এগুলোকে আপনি কি বলে, হরকত বলে, ঠিক আছে? তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, আর এটা হচ্ছে মধ্যে তো বড় খাড়া জবর, এই যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, ঠিক আছে? উল্টা পেশ, এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটা কিন্তু আপনার জবর, এটা জের, এটা কি পেশ। তার খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটা হচ্ছে মধ্যে তো বড়, ঠিক আছে? খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে মধ্যে তবড়ি বলে। এটা হচ্ছে আপনি কোনো হরফের উপর যদি আপনার খাড়া জবর আসে তাহলে আপনার কয় লিপটা নেব, এক আলিফ। কোনো হরফের নিচে যদি এরকম খাড়া জবর আসে তাহলে এক লিপটা নেব। কোনো হরফের উপরে এরকম পেশ হলে তাহলে এটার নাম কি উল্টা পেশ, মধ্যে তো বড়। আর এগুলো হচ্ছে কি আপনার হরকত, ঠিক আছে? এই হরকত কিন্তু টান নেই,
হরফ তো মোটো টান নেই, ঠিক আছে। তো আমাদের কি মানে আলিফ উল্টা পেশ ও, এবারে এক আলিফ টান কীভাবে করতে হবে, এক আলিফ টান কাকে বলে? তো সেটা হচ্ছে কি আপনার একটা হরফ, যে কোনো হরফ, লাম হইতে পারে, মিম হইতে পারে, নুন হইতে পারে, মানে 29টি হরফ, যে কোনো একটা হরফ দুইবার উচ্চারণ করতে, একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক আলিফ টান। ঠিক আছে, বুঝছেন? মানে আপনার একটা হরফ, যে কোনো হরফ হইতে পারে, একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার কি এক আলিফ টান। ঠিক আছে, যেমন আপনার কি বা, 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 এই দুইটা মানে আমি দুইবার উচ্চারণ করতেছি, বা, বা, এই বা দুইটা উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক আলিফ টান। যেমন বা, আলিফ, আলিফ, এই আলিফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক আলিফ টান। যেমন আ, ঠিক আছে, এইভাবে। তাহলে আলিফ উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু। ঠিক আছে, তাহলে কোনটা নেব, এক আলিফ দুইটা নেব, এক আলিফ। তারপর র, ঠিক আছে, তাহলে র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ সু, সদ উল্টা পেশ সু, দদ উল্টা পেশ দু, ত উল্টা পেশ তু, জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ উ, গন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু। ঠিক আছে, তাহলে আমাদেরকে আগের থেকে আপনার ফা পর্যন্ত শেষ। ঠিক আছে, তারপর আপনার ক, কফ উল্টা পেশ উ, কাফ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ওয়া উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ। ঠিক আছে, তাহলে আমাদের আলিফ থেকে আপনার ইয়া পর্যন্ত শেষ। ঠিক আছে, যেমন আবার এভাবে পড়া দিতেছি, আলিফ উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, তা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ জু, র উল্টা পেশ রু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ সু, সদ উল্টা পেশ সু, দ উল্টা পেশ দু, ত উল্টা পেশ তু, জ উল্টা পেশ জু, আইন উল্টা পেশ রু, গন উল্টা পেশ গু, ফা উল্টা পেশ ফু, ক উল্টা পেশ উ, কাব উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ওয়া উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ। ঠিক আছে, তাহলে আমরা আলিফ থেকে আপনার কি ইয়া পর্যন্ত আমাদের মানে আপনার কি ফেসের যে আলোচনাটা ওটা আমাদের কি শেষ। তাহলে আমাদের জবরও গেল, আপনার জেরও গেল, আপনার কি ফেসও গেল, মানে খাড়া জবরও গেল, মানে আপনার খাড়া জেরও গেল, উল্টা ফেসও আমাদের কি গেল। তাহলে আমাদের মধ্যে তো ওই আলোচনা আমাদের শেষ। আমাদের মধ্যে হবে যে বিষয়টা মধ্যের হরফ আপনার জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ, আপনার জেরের বাম পাশে জমালা ইয়া মধ্যের হরফ, ফেসের বাম পাশে জমালা ওয়া মধ্যের হরফ, ওই কাজটা আমরা কি দিয়ে দিছি। এটা আমাদের মধ্যের তবরি, মধ্যে তবর খাওয়া জবর খাওয়া উল্টা ফেস, ওইটা আমাদের শেষ। ঠিক আছে, তো আমরা আমরা ঈদ খেলাগুলো মানে আপনার খাড়া জবর এবং খারাজের এবং কি উল্টা পেশ, এই তিনটা ক্লাস আমরা তিনভাবে দিছি। ঠিক আছে, মানে আপনার খাড়া জবর, খাড়া জবর আমরা এক মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফ খাড়া জবর আসলে মানে যেভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত যেভাবে আমরা এখানে দিছি সেম মানে ওইভাবে
ঠিক আছে, আলিফ খাওয়া যাওয়ার বা খাওয়া যাওয়ার বা এইভাবে কি আমরা ইয়া পর্যন্ত আমরা দিচ্ছি আপনার 13তম ক্লাসে। ঠিক আছে, আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো হরফ নিচে যদি আপনার খাওয়া থাকে তাহলে কীভাবে এইভাবে যেভাবে শিখে দিছি ওইভাবে দিছি, ওইটা হচ্ছে আপনার 14তম ক্লাস। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কি 15তম ক্লাস। তো আমরা এখন তিনোটা খাড়া যাবর খাড়াজের উল্টা পেশ এই তিনোটা মিলে আমরা কি একটা ক্লাস দিব। ঠিক আছে, তো সেটা যদি আপনাদের যদি মন চায় যে ভাগে ভাগি তো ওইটাও দেখতে পারেন, আর যদি মন চায় যে না আমরা একসাথে দেখবো তাহলে ওইটাও দেখতে পারেন। ঠিক আছে, তো আজকে আমাদের মানে মধ্যে তো আবার ক্লাস এতটুকু পর্যন্ত। আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে এক আলিফটা, এক আলিফটান যদি আপনার নামাজের ভিতরে অথবা আপনার কোরআন তালাতের ভিতরে যদি আপনি যদি বিশেষ করে নামাজের ভিতরে, কারণ নামাজ তো আপনার ফরজ, আপনি যদি নামাজের ভিতরে যদি এক আলিফে যদি টান নাই দেন তাহলে লাহানে জ্বলি, লাহানে তুলে নামাজ আপনার হইব না। ঠিক আছে, আপনি যদি এক আলিফ টান আপনি এক আলিফ টান দিতে হইবে। হ্যাঁ, যদি তিন আলিফ টান আছে, তিন আলিফ টান তিন আলিফের চায় যদি আপনি দুই আলিফ টান দেন কোনো বেজার নাই। আপনি চার আলিফ টান আছে যদি আপনি তিন আলিফ টান দেন ওটা কোনো মানে আপনি ম্যাটার করে না। ঠিক আছে, যদি আপনি এক আলিফ টান আছে আপনি কেমনে কম দিবেন কম, এক লিফ টান টান যদি আপনি যদি আধা লিফ দেন সেটা কি আপনি হইব না। মানে এক লিফ টান এক লিফ টান দিতে হইবে। তিন লিফ মানে আপনি তিন লিফে যা দুই লিফ দিয়ে কোনো মানে অত বেশি ইয়া না। চার লিফে যাতে আপনি তিন লিফ দিলে কত বেশি আপনার মানে কি সমস্যা হবে না। ঠিক আছে, তবে এক লিফে যাতে আপনি এক লিফ টান দিতে হইবে, তাহলে আপনি এইটা একবার জানা জরুরি। ঠিক আছে, যে এক লিফ টান কীভাবে হয়, এক লিফ টান কোথায় কোথায় হয়। ঠিক আছে, ওইটা যদি আপনি জানা থাকে তাহলে আশা করি আপনার কোনো ভুল হইবে না বা নামাজ পড়তে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমরা কি ক্লাসটা আমাদের আছে 15তম ক্লাস আমাদের এতটুকু পর্যন্ত। আর আমাদের তিনোটা মানে জবজ যে খাওয়া যাওয়ার খাওয়াজের উল্টা পেশ আমরা তিনটা একসাথে ক্লাসটি দিব, ওইটাও মানে কেউ যদি দেখতেছেন ওইটা দেখতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।